রাতে ভাত খাওয়ার পর রেগুলার কিন্তু আমাদের কিছুটা ভাত বেঁচেই যায়। তো সকালবেলা এই ভাতটা দিয়ে আমরা কি করব তা কিন্তু ভেবেই পাই না। তো এই বাসি ভাত দিয়ে কিভাবে নরম তুলতুলে পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি রাতের বেঁচে যাওয়া কিছুটা ভাত নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো ভাত নিয়ে নিয়েছি। এগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এই পরোটাগুলো যে শুধুমাত্র বাসি ভাত দিয়ে তৈরি করতে হবে এমনটা না, আপনারা চাইলে কিন্তু গরম ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি ভাতগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাতগুলো ব্লেন্ড করে নেওয়া কতটা মিহি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো আটা। আটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি আর পরিমাণ মতো লবণ। পরোটার মধ্যে মিষ্টিটা দিলে খেতে অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবার সবকিছুকে একসাথে সুন্দরভাবে মেখে নিচ্ছি। ঘি দিয়ে তৈরি করলে পরোটাগুলোর ফ্লেভার অনেক বেশি ভালো হয়। আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি স্কিপ করেছি। এবার সুন্দরভাবে সময় নিয়ে মেখে নিয়েছি। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার এর উপরে একটু তেল ব্রাশ করে আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রেস্টে না রেখেও পরোটাগুলোকে তৈরি করে নিতে পারেন। তো আমি 10 মিনিট পর ডোটাকে আরো একটু সুন্দরভাবে মথে নিচ্ছি। ডোটা কিন্তু এখন আরো বেশি সফট হয়ে গেছে। এবার আমি লিচি কেটে নিচ্ছি। আপনারা পরোটাগুলো যেরকম মাপে তৈরি করতে চান লিচিগুলো সেই অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এখানে 5টা লিচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো নিয়ে বাকি ডোগুলোকে আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি এখানে আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। আমার কাছে মনে হয় আটা দিয়ে বেলে নিলেই সুবিধা হয়, তাই আমি আটা দিয়েই বেলে নিচ্ছি। ভাত দিয়ে পরোটাটা তৈরি করার কারণে কিন্তু খুব সহজেই বড় হয়ে যাচ্ছে রুটিটা। দেখুন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিটাও ব্রাশ করে দিতে পারেন। তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি কিছুটা শুকনো আটা ছিটিয়ে দিলাম। এই আটাটা ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু পরোটাগুলো অনেক বেশি সুন্দরভাবে ফুলে উঠবে। পরোটাগুলো বেলে নেওয়ার সময় এই টিপসটা ফলো করবেন, দেখবেন আপনাদের পরোটাগুলোও অনেক বেশি সুন্দর হয়ে ফুলে উঠবে। আমার পরোটার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার আটা দিয়ে আমি পরোটাটা চারকোনা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও পরোটাটা তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছে পরোটা এভাবেই বেশি ভালো লাগে। তো আমি একইভাবে সবগুলো পরোটাই কিন্তু বেলে নিয়েছি। এবার ভেজে নিতে চলে যাচ্ছি। পরোটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে শুকনো কড়াইয়ে পরোটাটা দিয়ে দিলাম। পরোটা ভাজার ক্ষেত্রে আপনারা কখনোই প্রথমেই তেলটা দিয়ে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু পরোটাটা ফুলে উঠবে না। যখন পরোটার 2 পাশটাই হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে তেল ছাড়াও পরোটাটা সুন্দরভাবে ভেজে নিতে পারেন। এবার আমি চেপে চেপে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে 2 পাশটাই সুন্দরভাবে লালচে করে ভেজে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পরোটাটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এবার আমি পরোটাটাকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পরোটা চিড়ে দেখিয়ে দিচ্ছি এই পরোটাটা কতটা নরম হয়েছে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।